নমস্কার, আমার নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মহাপঞ্চমী। নমস্কার, আজকে মহাপঞ্চমী। মহাপঞ্চমীর পুণ্যতিথিতে আজকে আমাদের আবাসনে পুজোর উদ্বোধন হবে। পুজোর উদ্বোধন হয়ে যাওয়ার পরে বোধনের পুজো অনুষ্ঠিত হবে। আজকে পঞ্চমী হলো সাধারণত ষষ্ঠীর দিন দেবী বোধন হয়, কিন্তু এবারে তিথি অনুযায়ী ষষ্ঠী সন্ধেবেলায় পড়ে যাচ্ছে, তাই বোধনটা এই সময়ই হয়ে যাবে। কালকে সকালবেলায় ষষ্ঠী পুজো হবে এবং সন্ধেবেলায় অধিবাস হবে। এই পুরো অনুষ্ঠানটায় আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো। উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেলে আমাদের শুরু হয়ে যাবে কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রামে বিভিন্ন রকম জিনিস, যেগুলো আপনাদের আমি দেখাবো, কিন্তু সাউন্ড দিতে পারবো না, কারণ কপিরাইটের কারণে সাউন্ডটা দেওয়া যাবে না। তাই সঙ্গে থাকুন আমাদের এই পুজো পরিক্রমায়। আপনারা সকলে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন এবং চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি। প্যান্ডেল সাজানোর কাজ পুরোপুরি শেষ। কি অপূর্ব দেখতে লাগছে না? চলে এসেছি প্যান্ডেলের একদম ভেতরে। প্যান্ডেলটা ভেতর থেকে কেমনভাবে সাজানো হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আমাদের প্রতিমা কেমন হয়েছে একটু দেখে জানিয়ে বলুন কেমন হয়েছে আমাদের প্রতিমা। মণ্ডপসজ্জা কেমন হয়েছে একটু দেখে জানিয়ে কমেন্ট বক্সে লিখে জানান। আবাসনগুলোর মধ্যে যে পুজোয় কম্পিটিশান হয়, সেই কম্পিটিশানে আমরা সিএন চ্যানেল থেকে প্রথম স্থান অধিকার করেছি। একে একে আসছে বিভিন্ন চ্যানেলের পুরস্কারগুলো, সেগুলো সবকটাই মোটামুটি আমাদের মণ্ডপসজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমাতে প্রথম স্থান আমরা অধিকার করেছি। একদম সামনে থেকেই দেখাচ্ছি প্রতিমার মুখ। দেখুন, অসাধারণ লাগবে। অসাধারণভাবে শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি হয়ে উঠেছে আমাদের এই সুন্দর মায়ের প্রতিমা। আজকে পঞ্চমীতে ফাঁকা আছে, এরপর তো আর ছবি তোলাই যাবে না। আলোকসজ্জায় সেজে উঠেছে আমাদের আবাসনের পুকুরের চারিধার। আর কিছুক্ষণ পরে এই জায়গাটাতেই অনুষ্ঠিত হবে দেবীর বোধন। পুজোর ঘরে চলছে বোধনের আয়োজন। প্রতি বছরই আমার ননদকে পুজোর সময় আসতে বলি, কোনোবারই আসে না, তবে এবার এসেছে, তাই বাড়িটাও বেশ গম গম করছে। বাড়িতে এসেছে বাড়ির মেয়ে, তার পিসির ছেলে। বাড়িটা পুরো যেন আনন্দে ভরে গেছে। ও গেছে তো। হ্যালো, বলো।
একটু পরেই শুরু হবে কালচারাল প্রোগ্রাম। শিল্পীরা স্টেজের সামনে দাঁড়িয়ে আছে পুরোপুরি রেডি হয়ে। মাইক দাদাদের মাইকের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেলেই শিল্পীরা উঠে পড়বে স্টেজে। এখন আর একটুখানি অপেক্ষার পরেই শুরু হয়ে যাবে কালচারাল প্রোগ্রাম। বেলঘড়িয়ার সারদা মঠের মাতাজি এসে আমাদের পুজো এবারে উদ্বোধন করে গেলেন। শুরু হয়ে গেছে বোধনের পুজো। বোধনের পুজো চলছে, আয়োজন মোটামুটি কমপ্লিট। এবারে চলছে পুরো দমে কালচারাল প্রোগ্রাম। এক একে করে শিল্পীরা তাদের অনুষ্ঠান করে চলেছেন। এই জায়গাটা একটা সময় ছিল, আজ থেকে 7 দিন আগেও এই জায়গাটা ছিল একদম ফাঁকা, কিন্তু এখন থেকে এবং আগামী 5 দিন এই জায়গাটা গম গম করবে। আমার মেয়ে এবং মেয়ের বেস্ট ফ্রেন্ড, ছোটোবেলা থেকে প্রায় লোয়ার কেজি থেকে ওরা একসাথেই পড়ছে। সবাই উপভোগ করছে কালচারাল প্রোগ্রাম। তবে বাচ্চাদের তো স্থির করে বসিয়ে রাখা সম্ভব নয়। বাচ্চারা প্রোগ্রামও দেখছে, প্রোগ্রামও করছে এবং ছটপটও করছে, ছোটাছুটি করছে, সবই করছে। ব্যানার ছাড়া কি আর পুজো চলে? পুজো চলবে অথচ তার আশেপাশে ব্যানারে ঢাকা থাকবে না, এটা হয়ই না। তাই আমাদের আবাসনেও প্রচুর ব্যানার এসেছে। পঞ্চমীর দিনে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন। আপনাদের মতামত আমাকে উৎসাহ দেবে। মানসদার হাত ধরেই আমার নাটকের হাতে খড়ি। আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে, কল্পতরু। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।